বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তাসহ বিভিন্ন নদ নদীর পানি ঢুকছে নদী তীরবর্তী নিচু এলাকায়। আগামী 24 ঘন্টায় তিস্তার পানি বেড়ে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ সামগ্রী মজুত রাখা সহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়ছে তিস্তা, ব্রহ্মপুত্র সহ বিভিন্ন নদ নদীর পানি। আবারও বন্যা আতঙ্কে নদীপাড়ের মানুষ। এরই মধ্যে পানি ঢুকতে শুরু করেছে নীলফামারীর ডিমলা ও জলঢাকার নিচু এলাকায়। বিভিন্ন কাঁচা রাস্তায় পানি উঠে ব্যাহত হচ্ছে যোগাযোগ। ধানের বীজ ফেলাছি, দেখেন বিছন থেকে শুরু করি ইত্যাদি ইত্যাদি সবকিছু আমাদের ধ্বংস। পানি রাস্তা মাঝে মাঝে উছড়ে যায়, এবারই উছড়েছে, এখনো উছড়ে দিয়ে আছে। তিস্তা তীরবর্তী গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর, কাপাসিয়া, বেলকা সহ বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকায় এরই মধ্যে তলিয়ে গেছে। সেই সঙ্গে সদর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অন্তত 25টি এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। আর দিন যায় আমরা ঘুম পাইতে পারি না, খালি কই কখন মেন নদী আসি, ঘরত আসি, কখন মেন আসি, ঠিক আছে। বৃহস্পতিবার দিন ভাঙা চুরাতে মনে কর কিছু টাইনতে পারি না, দুইটা ওখানে নদীতে ডাবি গেছে। কুড়িগ্রামে দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর অববাহিকায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। চিলমারির কাঁচকোল এলাকায় শুরু হয়েছে ভাঙন। লালমনিরহাটেও দ্রুত বাড়ছে তিস্তার পানি। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসনও। দুর্যোগ মোকাবেলায় সতর্ক থাকতে বলা হয়েছে নিচু এলাকার বাসিন্দাদের। পানির এই ওঠানামার কারণে আমাদের তিস্তা এবং ধলা নদীর বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। আর জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি। এছাড়া আরও যেসব আমাদের ঝুঁকিপূর্ণ এই যে পানির ওঠানামার কারণে দেখা দেবে, আমরা সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করব। শেরপুরের চিল্লাখালী ও মহারশী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে নালিতাবাড়ি ও ঝিনাইগাতির 3টি ইউনিয়নের নিম্নাঞ্চল। যমুনার তীব্র স্রোতে টাঙ্গাইল তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের একাংশ ধসে গেছে। বন্ধ রয়েছে যান চলাচল। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।